আজ আমরা শুরু করব সপ্তম শ্রেণীর কোষে দেখি 22.1 সমীকরণ গঠন ও সমাধান। সমীকরণ কাকে বলে সেটা আমাদের আগে জানতে হবে। সমীকরণ কাকে বলে এর কোনো নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, তবে আমরা দেখে বলতে পারবো কোনটা সমীকরণ নয়। তো দেখো, শুরু করছি। সমীকরণের শর্ত হলো কি থাকতে হবে সমীকরণের শর্তগুলি হলো, প্রথমত চল থাকবে চলপদ, 2 নম্বর একটা সমান থাকবে, 3 নম্বর ধ্রুবক থাকতে হবে, আমরা একটা সমীকরণ লিখছি। দেখো, x - 4 = 7। এখানে দেখো আমরা সমীকরণের সমস্ত শর্তই দেখতে পাচ্ছি। চল আছে, সমান আছে এবং ধ্রুবক আছে। তো এটা একটা সমীকরণ। আরও একটা উদাহরণ দিচ্ছি, x - 5। এটা কি কোনো সমীকরণ হবে? না, এটা দেখো কোনো সমীকরণ হবে না, কারণ এখানে চল আছে, ধ্রুবক আছে, কিন্তু কোনো সমান চিহ্ন নেই, তাই এটা একটা সমীকরণ হবে না, সমীকরণ নয়। আর এটা সমীকরণ ছিল। তো বোঝা গেছে আশা করি কোনটা সমীকরণ আর কোনটা সমীকরণ নয়। দেখো, আরেকটা উদাহরণ দিচ্ছি, t/5 = 7। এটা কি সমীকরণ? দেখো, এটা একটা সমীকরণ। কেন বলো তো? এখানে চলপদ আছে, 2 নম্বর সমান চিহ্ন আছে, 3 নম্বর ধ্রুবক পদ আছে। তো এটা সমীকরণ। আশা করে বুঝতে পেরেছো কোনটা সমীকরণ কোনটা সমীকরণ নয়।